এক দফা এক দাবি, রান্নাঘর করতে চাই পদত্যাগ খালি। সব জায়গায় পৃথিবীতে প্রমোশন হয়, বাট আমরা ঘরের মহিলাদের জন্য কেন প্রমোশনের সুযোগ নাই রে ভাই? আমরা তার জন্য পদত্যাগের ডাক দিলাম, সরকার আমাদের পদত্যাগ করার ব্যবস্থা করে দিক, এই হচ্ছে আমাদের দাবি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? কি ভাবছেন আমি পদত্যাগ করতে চলে আসছি? না রে ভাই, পদত্যাগ করতে আসি নাই। আসলে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসছি। সবাইকে শুভ সকাল। সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেরি না করে শুরু করে দিলাম। এই হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আমাদের মহিলাদের যে কত কাজ থাকে সকালে, সেটা সবাই জানে। সকালে উঠে একলাই কিন্তু নিজের হাতে সব কিছু করতে হয়। তো কি ভাবছো? প্রথমে লাউয়ের ছিলকা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কি করব তাই না? এটা দিয়ে আজকে তোমাদের একটা আকর্ষণীয় ভিডিও তৈরি করে দেখাচ্ছি। আজকে হচ্ছে তোমাদেরকে লাউয়ের ছোলার বাজিটা দেখাবো, যেটা হচ্ছে আমরা যে লাউর উপর যে ছিলকাটা থাকে, এটা দিয়ে একটা খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে চিকেন করে কেটে নেবে, তার সাথে একটা আলু দিয়ে নেবে, ঠিক আছে? আমি হচ্ছে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। আসলে এত বড় ভিডিও আসলে মনে হয় না কি ধৈর্য সহকারে দেখবে। সো আমি হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, একটু দেখে নেবে, ঠিক আছে? তো একদম লাউ ছিলকাটা চিকন চিকন করে কেটে নিতে হবে, সাথে আলুটাও কেটে নেবেন, ঠিক আছে? আলুটা একটু চিকন করে নেবে, তা দেখতেও সুন্দর হবে, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি ভিডিওটি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, কিভাবে করেছি তোমরা দেখবে, আর হচ্ছে আমি কথাটা বলছি তোমার সাথে সাথে শুনবে, ঠিক আছে? তো হচ্ছে মহিলাদের কাজ দেখতে পাচ্ছ, ভাতের মার ইয়ে করে এখন আমরা হচ্ছে বাজিটা বসিয়ে দিচ্ছি। বা বাজিটার মধ্যে আমরা প্রথমত পেঁয়াজ আর হচ্ছে মরিচটা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, লাল একদম পেস্তার মতন একদম সব নরম হয়ে যাবে, পেঁয়াজটা দেখলে বুঝতে পারবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটা ডিম ফেটে নিবে। ডিমটা হচ্ছে আমি এ করে নিয়েছি, এখন ডিমটা ভেজে দেখো। ডিমটা এখন দিয়ে দিব। আসলে ডিমটা দিলে আসলে কি স্বাদ হয়। ধরো আমাদের ঘরে কিছু নেই, তখন আমরা কি রান্না করব চিন্তায় থাকি। দেখা যায় হাজব্যান্ড বাইরে থাকে, বাজার আনতে আনতে দেরি হয়ে যায়, বাচ্চা ছোট আছে, তখন এরকম একটা ট্রিক কিন্তু কাজে লাগাতে পারো, যে আপু ঘরে কিছু না, একটা সুস্বাদু খাবার কিন্তু করে ফেলতে পারো। আর লাউর মধ্যে কিন্তু অনেক পুষ্টি আছে, তোমরা জানো। লাউ বলো, লাউ ছিলকার মধ্যে বলো, কিন্তু সেই রকমের পুষ্টি তোমরা পাবে। সো এটা কিন্তু স্বাস্থ্যকর একটা খাবার বলতে পারো। সো এই যে দেখো, আমি হচ্ছে ডিমটা ইয়ে করে ভেজে নিয়ে এখন হচ্ছে আমি লাউয়ের ছিলকা আলুটা একসাথে দিয়ে দিয়েছি। ভাজি নর্মালি আমরা যেভাবে করে থাকি সেভাবেই করবেন। হলুদ মরিচ আমি একটু হালকা মরিচ দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। ভাজি যদি একটু ঝাল না লাগে ভালো লাগে না। তো সবার কীরকম সেটা আমি জানি না। তো দেখে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলটা দেখবে কী অবস্থা, আর একটু হালকা পানি দিয়ে দিবে, ঠিক আছে? ভিডিওটা দেখো, দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই যে দেখো, আমি লবণটা দিয়ে দিয়েছি। প্রথম আগে হলুদ আর মরিচটা দিয়ে আগে ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমি লবণটা দিয়েছি। যার যার স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর ভাজি খেতে ভালো লাগে না এমন কিন্তু খুবই কম আছে। আজকে ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে সকালের মধ্যে এটা করেছি। তো তোমরা চাইলে ঘরে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, যদি চাও যে লাইয়ের ছিলকাটা আগে একটু ভাপ দিয়ে নিতে পারো। আর আমি হচ্ছে ভাপ দিইনি, দেখতে পাচ্ছ আমি হচ্ছে এটা তোমার ভাজির মধ্যে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। একটু টাইম লাগে আর কি। যে টাইমে শর্টকাটে করতে চাও তাহলে আগে হচ্ছে ভাপ দিয়ে নিবে। আগে হচ্ছে কুচি করে কেটে হালকা একটু সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার হাতে টাইম ছিল, আমি নর্মালি আস্তে আস্তে করেছি। দেখো একটু তেল কম হয়েছে, তার জন্য একটু তেল দিয়ে নিলাম। তো যার যার মতন তেল হচ্ছে একটু দিয়ে নেবেন। দেখেন ভাজার পর একটু সুন্দর একটা গ্রান বের হয়। এটার সাথে ইচ্ছা করলে জিরার গুঁড়াও দিতে পারবেন, ধনে পাতাও দিতে পারবেন। সো লাস্ট পর্যন্ত দেখতে হলে সাথে থাকবেন। এই যে আমাদের ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে জানো একটু হয়ে যায়। সো এটার মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে নিয়েছিলাম, সেটা ক্লিপ হয়তো উঠেনি। ভাজির ক্ষেত্রে যদি তোমরা সিদ্ধ করে না, তাহলে আর পানিটা দিতে হবে না। আর নর্মালি যদি আমার মতন করো তো এইভাবেই করতে পারো। আর যদি পানি দিয়ে সিদ্ধ করে না, তাহলে হচ্ছে কি তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো আমার ভাজিটার কালার কত সুন্দর হয়ে এসেছে। তো যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই জানাবে। সো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি।
খেয়ে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন হয়েছে, এরকম সকালের ভিডিও কে কে চাচ্ছ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে যাবে। আর অবশ্যই সাপোর্ট করবে, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাচ্চাদেরকে অথবা আমরা এটা ছোট বড় সবাই খেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।